2025 সালের নতুন নিয়মে কিভাবে একটি রোজি রাউটারকে মোবাইল ফোন দিয়ে সেটআপ করতে হয় আমাদের মধ্য থেকে অনেকে জানে না। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি রোজি রাউটারকে সম্পূর্ণ সেটআপ করতে হয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটি রোজি রাউটারকে সেটআপ করার পূর্বে প্রথমে আপনি আপনার রাউটারের সাথে মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। সেটি করার জন্য আপনার ফোন থেকে ওয়াইফাই অপশনে চলে আসবেন। এরপরে রোজি রাউটারের যে বাই ডিফল্ট নামটি রয়েছে সেটিতে টাচ করে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি শর্টকাট ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা এই নামটিতে টাচ করলে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে এখান থেকে এরপরে এখানে আসার পর নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে টাচ করবেন। করার পর আপনার যেই এখন ঘড়ির টাইমটি রয়েছে সেই ঘড়ির টাইমটিকে এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার রাউটারের যে ঘড়ির টাইম রয়েছে সেটি সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আপনারা নিচে কনফিগার বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা কনফিগার অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর একটু সময় নেবে। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনার পিপিপিওই কানেকশন টাইপটি হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু এটি রিকমেন্ডেড হয়ে থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার কানেকশন টাইপটিকে মানে আপনার আইএসপি থেকে যেই কানেকশন টাইপে ইন্টারনেট দিয়েছে সেটিকে প্রথমেই সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার আইএসপি আমাকে মানে ইন্টারনেট কোম্পানি আমাকে পিপিপিওইতে ইন্টারনেট কানেকশন দিয়েছে, সেই জন্য আমি পিপিপিওইটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা নিচে দুটি অপশন দেখতে পাবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে। ব্রডব্যান্ড অ্যাকাউন্ট ইউজার নেম এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডটি আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। যদি এখানে ভুল করে ফেলেন সেক্ষেত্রে আপনার কিন্তু ইন্টারনেট আসবে না। সেই জন্য সঠিক আইএসপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এরপর আপনার নেক্সট অপশনে টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি নেক্সট অপশনে টাচ করলাম। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনারা ওকে অপশনে টাচ করে দিবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনার যে রাউটারের যে বাই ডিফল্ট যে ওয়াইফাইয়ের নামটি ছিল সেটি প্রথমেই দেখতে পাবেন। এখানে আপনাকে বলা হবে আপনার রাউটারের যে ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি দিতে চান সেটি এখানে বসিয়ে দেবেন। এসএসআইডিতে আপনি আপনার যে রাউটারের যে ওয়াইফাইয়ের নাম দিতে যাচ্ছেন সেটি প্রথমেই বসিয়ে দিবেন। এরপর নিচে পাসওয়ার্ডে এসে আপনি সর্বনিম্ন 8 ডিজিট মানে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিট পর্যন্ত একটি পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন, আমি আমার যে ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড ছিল সেটি বসিয়ে দিয়েছি। এখানে যদি রাউটারটি ডুয়েল ব্যান্ডার হয়ে থাকে সেখানে কিন্তু নামের পাশে 5G চলে আসবে। এরপরে 5Gর জন্য আপনারা চাইলে আলাদা একটি পাসওয়ার্ড দিতে পারবেন। এখানে আপনি আপনার রাউটারের যে বাই ডিফল্ট রাউটারের অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি রয়েছে সেটি যদি আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হিসেবে রাখেন তাও পারেন, কোনো সমস্যা নেই। এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিবেন ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড বসানোর পর। এরপর এখানে আপনারা ট্রাই নাও এই অপশনটিতে টাচ করে দিবেন। এরপর আপনারা আবারও এখান থেকে নেক্সট অপশনে টাচ করলে এখানে লেখা আসবে কনফিগারিং। একটু সময় নেবে। এরপর আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের ফোন থেকে ওয়াইফাইয়ের অপশনে চলে আসবেন। আসার পর আপনি আপনার ওয়াইফাইয়ের নামটিতে টাচ করে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনি আপনার মোবাইল ফোনটি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আপনার ওয়াইফাই চলে আসবে। এখন আমি আপনাদেরকে দেখাবো এতক্ষণ যে আমি আমার রাউটারটিকে সেট আপ করছি সেটি দিয়ে নেট চলতেছে কিনা সেটি চেক করার জন্য আমি সরাসরি চলে আসলাম ইউটিউবে আসার পর দেখুন রাউটারটি দিয়ে নেট চলতেছে, তার মানে আমার রাউটারটি সম্পূর্ণ সেট আপ করা হয়ে গিয়েছে। সো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আপনার রোজি রাউটারটিকে খুব সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি চাইলে সেট আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত।